আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন চাকরিজীবী নির্ধারিত সময়ের মধ্যে যদি ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে না পারে তাহলে তার জন্য কি পরিমাণ জরিমানা অপেক্ষা করছে। তো প্রথমেই আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে নিই, সেটা হচ্ছে যে 30শে নভেম্বর যে নির্ধারিত সময় রিটার্ন সাবমিশনের সেটাকে 1 মাস বর্ধিত করা হয়েছে। তো এখনো যারা রিটার্ন সাবমিট করেন নাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নটা সাবমিট করে দেন জরিমানা ব্যতীত। যদি তারপরও রিটার্ন সাবমিট করতে না পারেন তাহলে কি জরিমানা হতে পারে সেটাই বলছি। তো প্রথমে শর্টলি বলি যে যারা ব্যবসায়ী কিংবা পেশাজীবী তাদের জরিমানাটা একটু কম, তারা হয়তো রেয়াত্রা পাবে না, আর 174 দ্বারা একটা জরিমানা হয়, কিছু সার্কেল 266 দ্বারাও জরিমানাটা নেয়। আর যারা চাকরিজীবী তাদের জন্য মারাত্মক। মনে করুন যে একজন ব্যক্তি 4,50,000 টাকা স্যালারি পায়। তো 4,50,000 টাকা স্যালারি যদি কেউ 1 বছরের স্যালারি হয় সেই ক্ষেত্রে তার ট্যাক্সেবল ইনকাম হয় 3 লক্ষ টাকা। তো আমরা জানি যে সাধারণত একজন ব্যক্তি সাধারণের 3.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে না। তো সেই ক্ষেত্রে 4,50,000 টাকা স্যালারি পাওয়ার কারণে তাকে কিন্তু ট্যাক্স ফ্রি ভাবেই সে রিটার্নটা সাবমিট করতে পারবে নির্ধারিত সময়। আর সে যদি নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তার সম্পূর্ণ স্যালারিটা ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে। অর্থাৎ তার যে 1/3 বাদ যাবে কিংবা 4.5 লাখ টাকা যে ট্যাক্স ফ্রি ইনকাম আছে সেটা আর ওই সময় কাউন্ট হবে না, সম্পূর্ণটাই ট্যাক্সেবল ইনকাম হিসাবে কাউন্ট হবে। তো এতে করে তার ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো 174 দ্বারা অনুযায়ী ওই সময় দেখা গেল যে একটা জরিমানা, 266 দ্বারা একটা জরিমানা, তা এখন যদি নির্ধারিত সময়ে আপনি রিটার্নটা সাবমিট করতেন তাহলে দেখা গেল যে আপনার 1 টাকাও ট্যাক্স দেওয়া লাগতো না। কিন্তু ব্যর্থতার কারণে আপনাকে অ্যাটলিস্ট 4.5 লাখ টাকা স্যালারির জন্য 6,000 টাকা উপরে, 6,000 প্রায় 6,500 টাকার মতো আসে, সেটা আপনাকে দিতে হবে। তো এতে করে যাদের স্যালারি একটু বেশি তাদেরকে আরো বেশি টাকা ট্যাক্স দেওয়া লাগতে পারে। যেখানে আপনি ন্যূনতম ট্যাক্স দিয়ে পার পেয়ে যেতেন অন্য সময়, সেটা দেখা গেল যে 10 থেকে 15 হাজার টাকার উপরে চলে আসে। তো এই কারণে নির্ধারিত সময়ের মধ্যেই চাকরিজীবী যারা আছে তারা তাদের রিটার্নটা সাবমিট করে দেওয়াটা অত্যন্ত জরুরি। তো অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে রিটার্ন সাবমিশন না করলে তাদের স্যালারিটা আটকে দেয়। তো জানুয়ারির দিকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমার রিটার্নটা সাবমিট করতে ভুলে গেছিলাম, আপনি আমার রিটার্নটা সাবমিট করে দেন। তখন আসলে জরিমানা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না তাদের জন্য। তো তাদের ওই সময় স্যালারিটা আটকানো থাকে, তারা বাধ্য হয়ে যদি নির্ধারিত সময় দিত তাহলে তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগতো না। কিন্তু তারা নির্ধারিত সময় দিতে পারে নাই বিদায় তাদেরকে জরিমানা সহ, ট্যাক্স এবং জরিমানা সহ তাদের রিটার্নটা সাবমিট করতে হয়, যেহেতু স্যালারিটা আটকে গেছে। তো যাই হোক, আপনাদের বন্ধু বান্ধব যারা চাকরিজীবী আছে যারা এখনো রিটার্ন সাবমিশন করেন নাই তাদেরকে মেনশন করে বিষয়টা জানিয়ে দিন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন তাদের সাথে। আর ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি জানার ইচ্ছা আগ্রহ থাকে তাহলে আমার সাথে কানেক্ট হতে পারেন। পেজটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।